সার্থকের মরার মিথ্যে অভিনয়ে এবার পিসিমণিকে অবধি সঙ্গী করে নিল সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক স্রোতকে বলতে থাকে যে, দেখো স্রোত, আমি তোমাকে কোনো হুমকি ধামকি দিচ্ছি না। তুমি যখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছো যে তুমি আমাকে ডিভোর্স দিয়ে চিরতরে আমার কাছ থেকে মুক্তি পেতে চাও, তাহলে এরকম করে তোমাকে মুক্তি না দিয়ে তার থেকে বরঞ্চ আমি যদি মরে যাই, তুমি যদি বিধবা হয়ে যাও, তাহলে তো সেটা বেটার হবে। তুমি তোমার পরের জীবনের জন্য প্ল্যানিং করো। আমি তোমার জীবনে আর কোনোদিনও বাধা হয়ে দাঁড়াবো না। তুমি তোমার মতন করে এগিয়ে যাও, এই প্রার্থনা আমি ঠাকুরের কাছে করি। এখন রাখছি ফোন। এরপর থেকে আর কোনোদিনও হয়তো বা আমার ভয়েসটুকু তোমাকে শুনতে হবে না, আর এত বিরক্ত বোধও হতে হবে না। অন্যদিকে এই কথা বলা মাত্র যখন সার্থক হঠাৎ করে ফোন রেখে দেয়, ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে, কী ব্যাপার, কী হলো, হঠাৎ করে সার্থক স্যার আমার ফোন কেটে দিল, তাও আবার সে কী ভুলভাল বকছিল, আমাকে বিধবা হয়ে গেলে আর তাকে পোহাতে হবে না, কী বলছিল কিছুতে মাথায় ঢুকছে না। অন্যদিকে স্রোতকে কাঁদো কাঁদো অবস্থায় দেখে স্রোতের বৌমনি এসে বলতে থাকে যে, কী ব্যাপার স্রোত, তুমি এরকম করে কাঁদছো কেন, কী হয়েছে, এত অস্থির হয়ে রয়েছে কেন? তখন স্রোত বলতে থাকে যে, বৌমনি কিছু একটা বিপদ অবশ্যই সার্থক স্যার ঘটাবে, এরকমটাই আমাকে ইঙ্গিত দিল, কেন জানি আমার মনে হচ্ছে যে সে নির্ঘাত কোনো নিজের ক্ষতি করবে। তখন সার্থকের এই কথা শোনা মাত্রই স্রোতের বৌমনি বলতে থাকে, এই যে তুমি বরঞ্চ স্রোত একবার পিসিমণিকে ফোন করো না, সে তো নিশ্চয়ই বাড়িতেই আছে, সে নিশ্চয়ই তোমাকে কোনো খবর দিতে পারবে। অন্যদিকে পিসিমণিকে ফোন দেওয়া মাত্রই সার্থক ওর পিসিমণিকে বলতে থাকে যে, পিসিমণি এবার কিন্তু তোমার বাদবাকি পাঠটা করতে হবে, তুমি কিন্তু কোনো মতেই ভুল করবে না এই যাত্রায়। তখন এই কথা বলা মাত্র সার্থকের পিসিমণিকে যখন স্রোত ফোন করে বলতে থাকে যে, পিসিমণি তুমি একবার দৌড়ে গিয়ে সার্থক স্যারের রুমে যাও তো, সে কী করছে বলো তো, সে কী ভুলভাল বকছিল আমাকে, সে বাকে বলছিল যে আমি বিধবা হয়ে গেলে নাকি তার কাছ থেকে চিরতরে মুক্তি পাবো, আর এতেই নাকি সেও শান্তি পাবে। এরকম কী ভুলভাল বকছে তোমার ভাইপো, তোমার ভাইপো কি একবারে মাথাটা গেছে না কি বলো তো? তখন সার্থকের পিসিমণি বলতে থাকে যে, ওরে স্রোত, আমিও তো সেটাই ভাবছি, সেই কখন থেকে ও দরজা লাগিয়ে বসে আছে, তারপরে ওর কোনো সারা শব্দও পাচ্ছি না, কিন্তু তাও তুই যখন এতবার করে আমাকে বলছিস, আমি বরঞ্চ গিয়ে একবার দেখি। অন্যদিকে সার্থকের পিসিমণি দরজা ধাক্কানোর মিথ্যে অভিনয় করে বলতে থাকে যে, সার্থক, তুই বাবা এমন কোনো কর্মকাণ্ড করে বসিস না যার ফলে কিনা স্রোত নিজের কাছে নিজে অপরাধী হয়েছে। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে, পিসিমণি তুমি আমার কথা ভেবো না, কারণ আমি পরপারে চলে যাচ্ছি, এরপরে আমার জন্য তোমাকে টেনশন করতে হবে না। তার থেকে বড় কথা, স্রোতকে আমি চিরতরে মুক্তি দিয়েই যাচ্ছি, তাই তোমরা বরঞ্চ স্রোতের কথা ভাবো এখন। আর তার থেকে বড় কথা যে, স্রোতকে তোমরা দেখে রেখো, কারণ আমার অবর্তমানে স্রোতের সকল দায়িত্ব তোমাদের উপর আমি দিয়ে গেলাম। অন্যদিকে কথা শোনা মাত্র স্রোত বলতে থাকে যে, পিসিমণি তোমার ভাইপো কী করার চেষ্টা করছো বলো তো? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, তুমি কাউকে কোনো কিছু জানাচ্ছ না কেন? তুমি বরঞ্চ দরজাটা ভেঙে দাও না, তুমি সব কিছু সহ্য করছো কেন? বাপি কোথায়? বাপি কি এইসব কিছু দেখতে পাচ্ছে না যে তার ছেলে কীরকম পাগলামো শুরু করে দিয়েছে? এসব কিছু দেখেও বাপি কেন না দেখার ভান করছে? তখন এই কথা বলার মতো সার্থকের পিসিমণি বলতে থাকে যে, তোর বাপি কোথা থেকে এলো রে বলতো? তোর বাপি তো এখানে নেই, এখন তোর বাপি বাইরে গিয়েছে। এখন তোর বাপির অবর্তমানে সার্থক এরকম পাগলামো শুরু করে দিয়েছে, এখন আমি ওর পাগলামোগুলো কী করে আটকাবো বলতো স্রোত? আমি তো বাড়িতে একা, তুই থাকলে একটা ভরসা পেতাম, তাও আমি ওকে আটকানোর চেষ্টা করতাম, কিন্তু একমাত্র এখন যা পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে যে একমাত্র তুই আছিস যে কিনা সার্থককে এরকম একটা পাগলামো করা থেকে আটকাতে পারবি, নয়তো ওকে কেউ আটকাতে পারবে না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, পিসিমণি আমি তোমাকে বলছি যে, তুমি প্লিজ তোমার ভাইপোর দরজাটা খোলানোর চেষ্টা করো, তাকে বলো যে আমি তার সাথে কথা বলতে চাই, তাকে আটকানোর চেষ্টা করো পিসিমণি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।